মাসে 1 লাখ টাকা ইনকাম করা কি শুধু বড় ব্যবসার লোকজনই পারে? না, মাশরুম চাষ করে এক নারী প্রতি মাসে আয় করছেন 80,000 টাকা। মাত্র 4 ফুট জায়গায় চা বিক্রি করে এক যুবক আয় করছেন 1,20,000 টাকা। আর খেলনার ছোট দোকান চালিয়ে একজন বাবা প্রতি মাসে তুলছেন 1.5 লাখ টাকা। বিশ্বাস হচ্ছে না? আজকের এই ভিডিওতে জানবেন 3টা এমন বাস্তব ব্যবসার গল্প যেগুলো শুরু হয়েছে খুব সাধারণভাবে আর আজ বদলে দিয়েছে মানুষের ভাগ্য। আপনিও পারবেন যদি ভিডিওটা মিস না করেন। শিশুর মুখে হাসির চেয়ে সুন্দর আর কিছুই হয় না, আর সেই হাসির পেছনে থাকে একটি ছোট খেলনা যা ওদের কল্পনার জগৎ তৈরি করে, শেখার পথ দেখায় এবং আনন্দের নতুন দরজা খুলে দেয়। আজ আমরা কথা বলবো এমন একটি ব্যবসা নিয়ে যেখানে আপনি শুধু লাভই করতে পারবেন না, বরং গড়ে তুলবেন ভবিষ্যতের প্রজন্মের সুখের ভিত্তি। হ্যাঁ, আমরা বলছি খেলনার ব্যবসা সম্পর্কে। খেলনা কখনো শুধুই একটি মজা করার জিনিস নয়। আজকের আধুনিক খেলনাগুলো শিশুর বুদ্ধি, সৃজনশীলতা ও মানসিকতা বিকাশে বিশাল ভূমিকা রাখে। শহর থেকে গ্রাম, খেলনার চাহিদা এখন সর্বত্র। ফিজিক্যাল স্টোর হোক বা অনলাইন, ফেসবুক পেজ হোক বা ই-কমার্স সাইট, খেলনা বিক্রির সুযোগ এখন অগণিত। খেলনা ব্যবসা শুধু একটা চিন্তা নয়, এটা বাস্তব। এখন আমরা জানবো এমন কিছু মানুষের কথা যারা ছোট ছোট পরিসরে থেকে শুরু করে আজ হয়েছেন সফল ব্যবসায়ী। রুবেল হোসেন গাজীপুরে থেকে একজন সাধারণ চাকরিজীবী ছিলেন। লকডাউনের সময় কাটাতে খেলনার অনলাইন পেজ খুলেন। শুধু ফেসবুক দিয়ে শুরু, এখন তার নিজস্ব গোডাউন ও ডেলিভারি টিম আছে। মাসে আয় করছেন 80,000 টাকারও বেশি। সুমি আক্তার বরিশালে থেকে গৃহিণী ছিলেন। নিজের সন্তানকে খেলনা কিনে দিতে গিয়ে ভাবলেন, যদি আমি খেলনা বিক্রি করে বাসা থেকে হোলসেল পণ্যের কাজ শুরু করেন। আজ তার 2টি ফেসবুক পেজ, একজন সহযোগী এবং প্রতি গড়ে 20 থেকে 30টি অর্ডার। তানভীর ইসলাম চট্টগ্রামে থাকেন। ই-কমার্সে আগ্রহ ছিল, কিন্তু কি বিক্রি করবেন বুঝতে পারছিলেন না। একবার ঢাকার চক বাজার থেকে কিছু খেলনা কিনে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন। প্রথম দিনে 5টি অর্ডার। আজ তার ওয়েবসাইট আছে। স্কুল ও কিন্ডারগার্টেন থেকে নিয়মিত বড় বড় অর্ডার পান। মাহফুজা খাতুন রাজশাহী থাকে। কাঠের দেশীয় খেলনা তৈরি করে বিক্রি করেন। লোকাল কারিগরদের দিয়ে বানিয়ে নেন পণ্য, নিজের ডিজাইন দেন। দেশীয় খেলনার প্রতি মানুষের আগ্রহ কাজে লাগিয়ে গড়ে তুলেছেন দারুণ একটি ব্র্যান্ড। এরা কেউই বড় ব্যবসায়ী ছিলেন না, কিন্তু সাহস করেছেন ছোট থেকে শুরু করান, আর আজ তারা নিজেরাই অনুপ্রেরণা। আপনিও পারবেন যদি শুরুটা করেন। খেলনার ব্যবসা শুধু লাভের নয়, এটি একটি সম্ভাবনার গল্প যেটা আপনি নিজে লিখতে পারবেন। তাহলে প্রশ্ন হলো, আপনি কিভাবে শুরু করবেন? প্রথম ধাপ, বাজার চিনুন। আপনার এলাকায় কোন কোন বয়সে শিশুদের সংখ্যা বেশি, কোন ধরনের খেলনার চাহিদা বেশি, পড়াশোনার খেলনা, কাঠের খেলনা, পাজল, অ্যাকশন ফিগার নাকি কার্টুন ক্যারেক্টার। দ্বিতীয় ধাপ, পণ্যের উৎস ঠিক করুন। আপনি চাইলে দেশীয় খেলনা কিনতে পারেন লোকাল মার্কেট থেকে, আবার চাইলে আমদানি করতে পারেন চীন বা ভারত থেকে হোলসেলে। বর্তমানে অনেক হোলসেলে ওয়েবসাইটও রয়েছে যেখানে আপনি কম দামে খেলনা কিনে স্টক করতে পারবেন। তৃতীয় ধাপ, বিক্রির প্ল্যাটফর্ম তৈরি করুন। শুরুতে একটা ফেসবুক পেজ খোলাই যথেষ্ট। পণ্যের ছবি, নাম, দাম, ডেলিভারি পদ্ধতি সবকিছু সুন্দরভাবে সাজান। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে কিছু কাস্টমার রিভিউ, ভিডিও রিভিউ এবং লাইভ সেল করলে খুব দ্রুত সফল আসবে। খেলনা ব্যবসা কিন্তু শুধু বাচ্চাদের নিয়ে নয়, এর সাথে জড়িয়ে আছে মা বাবার সন্তুষ্টি, স্কুলের প্রয়োজন এবং উপহারের বাজার। এখন প্রশ্ন আসে, এই ব্যবসা কি লাভজনক? হ্যাঁ, খেলনার ব্যবসা লাভের হার অনেক বেশি। কম পুঁজি দিয়ে শুরু করা যায়, মাত্র 5 থেকে 10,000 টাকাও যথেষ্ট। একটা পণ্যের লাভ পাওয়া যায় 30% থেকে 100% পর্যন্ত। আপনি চাইলে ড্রপশিপিং মডেলও কাজ করতে পারেন, মানে স্টক ছাড়াও খেলনা বিক্রি। অর্ডার পাওয়ার পর সরাসরি সাপ্লায়ার থেকে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়া যায়।